মা রেডি হয়েছে, কোথায় যাচ্ছে মা? দোকান যাচ্ছি, একটু দোকান যাচ্ছে। আমার মেয়ে পড়তে চলে গেল, আজকে শনিবার, পড়তে যাওয়ার থেকে পড়তে চলে গেল। এখন আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। হ্যালো, গুড আফটারনুন। আজকে এখন প্রায় বেলা বোধহয় 12টার মতো হলো, সেই জন্য গুড আফটারনুন বলছি। আজকেও বাড়িতে আছি, বুঝতে পারছো। আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেক কাজকর্মও হয়ে গেছে, কিন্তু আমার ব্লগ স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে আর কি। আর একদিন আমি কোনো ভিডিও ছাড়িনি, কালও ছাড়িনি, আজকেও মনে হয় ভিডিও পাবলিশ করব না। কালকে হয়তো হবে কি নাও হতে পারে, সেটা দেখা যাক কি হয়। তো যাই হোক, এখন এইখানেই আছি। তো এখন রান্না হচ্ছে, চলো তাহলে দেখাই কি কি রান্না আপাতত হয়েছে। এদিকে দেখো ঢ্যাঁড়স হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পটল পেঁয়াজ সব কাটা আছে। এখানে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে হবে। আর এইদিকে দেখো পোনা মাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে স্যালাড আছে আর চাটনি। অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই সকালবেলা একবার অন হয়েছিলাম, তারপর এখন প্রায় 4টে বাজে, তারপর এখন অন হলাম। খাওয়া দাওয়া এর মধ্যে হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম কি কি রান্না হবে আর কি, টুকিটাকি কিছু হয়েছিল আর বাকিটা তোমাদের দেখিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এখন একটা তরমুজ খেলাম, এই গরমে খুবই ভালো লাগে খেতে। ফ্রিজে কেটে রেখে দেওয়া হয়েছিল কিছু সকালবেলার দিকে, তো খেলাম, বেশ ভালো লাগছিল। বেশ জলও প্রচুর থাকে, আর কি ফ্রিজে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে, তো তার জন্য বেশ ভালো লাগে কিন্তু তরমুজটা খেতে। আর মিষ্টিও খুব ভালো ছিল কিন্তু, সেই কারণে বেশ ভালো লাগলো খেতে। এবার এখন আমার মেয়ে পড়াশোনা করছে, মা ও ঘরে টিভি দেখছে, আমি আর আমার মেয়ে এই ঘরে, মেয়ে পড়াশোনা করছে, আমি বসে আছি। এই কাটছে এখন আমার। তো আজকের ভিডিওটা জানি না কীরকম কি হবে, দেখা যাক, কারণ সেইভাবে আমি কিছু ভিডিও তো করিনি। দেখো এই যে এখন চা খাচ্ছি, মাও চা খাচ্ছে, আর এইদিকে দেখো টিভি চলছে। এরকম হচ্ছে কেন টিভিতে? এইটাতে দেখ কেমন হচ্ছে, দেখ বাবাই, এই ঠিক আছে, ওই দেখ, আর টিভিতে গান চলছে। ও খাচ্ছে ড্রাই ফ্রুটস আর আমরা চা। চেরি দরকার। মা রেডি হয়েছে, কোথায় যাচ্ছে মা? দোকান যাচ্ছি, একটু দোকান যাচ্ছে মা। এখন কটা বাজে দেখো? 8টা বাজে। এখন দেখতে পাচ্ছ 8টা বেজেছে। আর এখন আমি এদিকে ম্যাগি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। আমি আর মেয়ে খাবো, মা দেখলে চলে গেল বাজারে। আর গরম কি বলবো, মারাত্মক গরম, পারা যাচ্ছে না, মারাত্মক গরম আর কি যাকে বলে। এই যে মায়ের অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছ, মায়ের অ্যাকোয়াগার্ড নয়, মায়ের হচ্ছে এটা আমাদের কি কোম্পানির যেন, সম্ভবত এটা পিওরিট। হ্যাঁ, মায়েরটা পিওরিট, পিওরিট কোম্পানির। আর এই আঁচড় বাচড় কাটা আছে, এগুলো হচ্ছে হলো ওই ছোট ছোট, অনেক সময় আরশোলা হয় তো, সেই কারণে করা আছে, মোচা আর হয়নি আর কি। বল, তোকে কুকুর কামড়েছে এই মাত্র, আমি সব বলছিলাম। কি করে কামড়ালো বলতো? ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঘেরঘুরো করেনি, কিছু করেনি, হঠাৎ করে পেছনে এসে ফাঁক করে কামড়ে দিয়েছে পিছন থেকে। এই অবস্থা বুঝেছ, কপাল খারাপ। আবার কবে যেন নেক্সট রবিবার আছে, তারপর 11 তারিখ ভ্যাকসিন দেওয়ার দিন। আচ্ছা, চিয়ার্স। হ্যালো। তো কালকের ব্লগটা আমার এন্ড করা হয়নি, এখন একদম দেখো ব্রেকফাস্ট করছি, 11টা বেজে গেছে, পাউরুটি খাচ্ছি। অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো, কাজকর্ম অনেক কিছুই মিলে গেছে। এখন ব্রেকফাস্ট করছি, মনে পড়ে গেলো যে তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি সকাল থেকে, আর কালকে ব্লগটাও এন্ড করা হয়নি। তো কালকের ব্লগটাই আজকে আমি কন্টিনিউ করব। তো ঠিক আছে, যেমন যেমন হবে তোমাদের সাথে তেমন তেমন শেয়ার করবো। কি করছো মা আজকে? এখন ছানা পনিরের ডালনা মিশিয়ে এই দেখতে পাচ্ছ, ছানা ভাজা হচ্ছে, আর ওদিকে পনির আছে, ওদিকে মাছ দেখতে পাচ্ছ, এই সমস্ত। আর হ্যাঁ সাবধানে যাস। আর হচ্ছে আলু পোস্ত, তাই তো।
চুলে আজকে মেনু টকের ডাল, আলু পোস্ত, চাটনি, ঝিঙে আলু পোস্ত আজকে নিরামিষ, আর মেয়ের মাছের ঝাল হবে, ভাইয়ের মাছের ঝাল হবে, আমি আর মা নিরামিষ খাবো। আর হচ্ছে বিকেলে হচ্ছে হলো পনির ছানা মিলিয়ে একসাথে হয়ে যাচ্ছে। স্নান টান অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3:30 কাছাকাছি হলো। চুলটাও প্রায় শুকিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের স্মুদি তৈরি করে রেখে দিয়েছি। আগের দিন স্মুদি আমাদের বাড়িতে করতে গিয়ে তো মেশিন খারাপ হয়ে গেছে, তোমাদের বললাম আর হয়নি, সারাতে দেওয়া হয়ে গেছে, আমার না হয়েও গেছে, ওটা আনা হয়নি এখনও। তো আনলেই আবার বাড়িতে গিয়ে মেয়ে স্মুদি খেতে পারবে। তো এই আর এখন এসি চালিয়ে দিয়েছি, বুঝতেই পারছো দেখে, সেই জন্য এত আরামে কথা বলছি তোমাদের সাথে। এই তো চলছে এইভাবেই। এখন আজকে থাকবো এইখানে, কালকে সকালবেলা চলে যাব। আজকে হচ্ছে শনিবার, আজকে এখানে আছি। সেই এসেছিলাম হচ্ছে বুধবার সন্ধ্যাবেলা এসেছিলাম। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অনেক দিন লম্বা, অনেক দিনের ছুটি কাটানো হলো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছেতে ঝুলছে কাঁঠাল, এঁচোড়, এগুলোকে এখন রেখে দেওয়া হয়েছে, ছোট ছোট আছে দেখতে পাচ্ছ, বেশ কয়েকটাই রেখে দেওয়া হয়েছে। এগুলো এঁচোড় আর একটু বড় হলে হয়তো পাড়া হবে, কিংবা কাঁঠালও করা যেতে পারে। তো এখন প্রায় 5:30 কাছাকাছি, হ্যাঁ 5:30 বাজে। আমার মেয়ে পড়তে চলে গেল, আজকে শনিবার, পড়তে যাওয়ার থাকে পড়তে চলে গেল। এখন আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি, এটা একটু ভিজে আছে পকেটের কাজটা। আর মা গেছে ভাইয়ের সাথে ডাক্তার দেখাতে গেছে, অনেকক্ষণই গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল গেছে, এখনো আসেনি। সময় লাগে ডাক্তারখানায় গেলে, তো আর তখনই গেলেই আর হয়ে যায় না। এই বেরিয়ে গেল মেয়ে কিছুক্ষণ আগে পড়তে। তো আমি এবার টুকটাকি যে সমস্ত কাজকর্ম আছে ভাবছি গাছে গিয়ে জলটাও দিয়ে চলে আসি। আর তোমাদের এইমাত্র শেয়ার করলাম যে আমাদের বাড়ির গাছে এঁচোড় হয়েছে, কয়েকটা এঁচোড় তো তোমাদের আগেই দেখিয়েছিলাম যে পাড়া হয়েছে। এঁচোড়গুলো কিছু খাওয়া হয়েছে, কিছু রাখা হয়েছে, কিছু হয়তো কাঁঠাল করা হবে। কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমাদের সবাইকারই। আর আমাদের বাড়ির কাঁঠালগুলো কিন্তু খুব ভালো হয়, খাজা খাজা টাইপের হয়। যার জন্য খেতে বেশ ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে। তো এবার ছাদে যাই, ছাদে বঞ্চ গাছে গিয়ে জল দিই। মা এসে তারপরে সন্ধে দেবে, মায়ের গোপাল আছে, মা সন্ধে দিয়ে দেবে এসে। তো এবার চলে এসেছি ছাদে গাছে জল দিতে, তোমাদের বললাম গাছে জল দিতে যাব। আর আগে আমাদের বাড়ির চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, গাছপালা ছিল, এখন আর সেসব কিছুই নেই। এখন চারপাশে শুধু ফ্ল্যাট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেছনেও একটা ফ্ল্যাট, আমাদের বাড়ির পাশেও, সেখানেও ফ্ল্যাট হয়ে গেছে। বাড়ি ছিল তবে ফ্ল্যাট এত ছিল না, এখন আবার ফ্ল্যাটও অনেক হয়ে গেছে। তো কিছু তো করার নেই, মানুষের বাস করার জন্য তো তৈরি করতেই হবে এইসব। গাছেরও প্রয়োজন, কিন্তু গাছ তো কেটে কেটেই এইসব হচ্ছে, আর কিছু করার নেই। তো দেখো গাছে জল দিয়ে আমার প্রায় হয়ে গেল। দেখো এই ফুলটা কি সুন্দর হয়ে আছে না? আর এইখানে দেখো, এখানে জুঁই ফুল, বেল ফুল সব আছে, অনেক কুড়ি হয়ে আছে, দেখতে পাচ্ছি চারিদিকে অনেক কুড়ি আছে। এই যে দেখো, এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। এদিকেও দেখো বেল আছে, জুঁই আছে, ক্যাপসিকাম আছে। এই যে ক্যাপসিকাম সব ছোট ছোট অনেক হয়ে আছে দেখতে পাচ্ছ। এদিকে একটা বড় দেখো জবা গাছ আছে, অনেক কুঁড়ি আছে তাতে, দেখতে পাচ্ছ আশা করি কুঁড়িগুলোকে। আর এই পাশে একসাথে হচ্ছে মিক্সচার মুড়ি যাকে বলে, দেখো লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, অনেক ফুল এসেছে লঙ্কায়। তারপর আছে এদিকে লেবু গাছ, টবটা অনেকটাই বড় দেখো, বুঝতে পারছো। আবার তলায় দেখছি একটা দেখো
উচ্ছে গাছ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম টপ ফ্লোরের একটা ছোট ছাদ মতো আছে আর কি। এই যে দেখতে পাচ্ছ ছোট ছাদ মতো আছে, সেখানে ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ। এটা এমনি কিছু না, জাস্ট ট্যাঙ্কের জন্যে। আর এমনি হয়তো উঠলাম, একটু দাঁড়ালাম, বসলাম এরকম। আর এই যে তার নিচে ছাদ দেখতে পাচ্ছ, সব গাছ আছে। এই যে এই হচ্ছে আমাদের বাড়ি। আর চারিদিকটা শুধু বাড়ি আর বাড়ি, গাছপালা বলে সেরকম কিছু পাবে না। আগে এটা বিডিও অফিস ছিল, পুরনো বিডিও অফিস ছিল এটা, প্রচুর গাছপালা ছিল, কিন্তু এখন আর নেই, এখন ফ্ল্যাট উঠছে দেখতে পাচ্ছ। অবশিষ্ট আমাদের এই যে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, আর পেছনে আর কাকিমাদের আম গাছ আছে। এই মা আর আমি এখন দেখো মুড়ি খাচ্ছি দুজনে। এই যে দুজনে মুড়ি খাচ্ছি। এখন কটা বাজে? 9টা হয়েছে, কারণ মেয়ের আসতে এখন অনেকটাই দেরি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি দেরি আছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। মা গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। গুড নাইট।